হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর দোয়া করি সবাই অনেক ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের জন্য দোয়া করবেন। নিয়ে আসলাম আরেকটি রেসিপি আপনাদের সামনে। দেখুন আমি লাম চপ কারি কীভাবে রান্না করলাম আজকে শেয়ার করব। হয়তোবা আপনাদের ভালো লাগবে, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। খেতে কিন্তু অনেক টেস্টি হয়। দেখুন আমি চপ এখানে ভালো করে ধুয়ে নিয়েছি। আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি। এখানে সব কিছু লেখা আছে আমি কতটুকু নিয়েছি। আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা চেক করবেন। যা যা লাগবে সব কিছু নিয়ে নিয়েছি। টমাটো নিয়েছি। টমাটো দিলে কারির মধ্যে অনেক টেস্টি হয় আর কালারটা খুব সুন্দর আসে। দুটি পেঁয়াজ কেটে নিয়েছি। এবার একটি হাঁডির মধ্যে আমি চপ দিয়ে দিচ্ছি, দিয়ে পেঁয়াজ সব রকমের মশলা দিয়ে দেব। দেখুন সব রকমের মশলা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী, আপনারা দিবেন। আমি হাফ কাপ তেল অ্যাড করে দিচ্ছি, দিয়ে ভালো করে মিক্স করে নেব। দেখুন ভালো করে মিক্স করে এবার আমি চুলার মধ্যে বসিয়ে দেব মিডিয়াম হিট দিয়ে, ঢাকনা দিয়ে ঢেকে। দেখুন 10 মিনিট পর আমি নেড়ে দিচ্ছি। দেখুন কিভাবে হয়েছে 10 মিনিট পর। মাঝে মধ্যে নেড়ে দেবেন। আবার আমি হাফ অ্যান আওয়ারের জন্য ঢেকে রেখেছিলাম যাতে সিদ্ধ হয়ে যায় লো হিট দিয়ে। দেখুন সব কিছু কিরকম সিদ্ধ হয়ে গেছে। এবার টমাটো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি। দিয়ে ভালো করে নেড়ে আবার ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। দেখুন এর মধ্যে আমি কয়েকটি কাঁচামরিচ অ্যাড করেছি। এবার কিছু পানি অ্যাড করে দিচ্ছি। আমি বেশি ঝোল রাখবো না, এর জন্য কিছু পানি অ্যাড করেছি, বেশি পানি দেইনি। দেখুন হয়ে গেছে আমার কারি। আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। খুবই টেস্টি, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। আর প্লিজ আমার চ্যানেলটা ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর যারা অলরেডি আমাকে সাপোর্ট করতেছেন, আমার প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য একটি রেসিপি নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।